হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলারে কি এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা, এইচএসসি বা আলিম পাশে। তো যদি বলে রাখি, তো এবার কিন্তু আর এইচএসসি বা আলিম পাশে আপনারা আবেদন করতে পারছেন না। কেন বলছি এ কথা? দেখেন, ইতিমধ্যে কিন্তু শূন্যপদের চাহিদা আপনারা জেনেছেন যে টোটাল কত শূন্যপদ আছে। তো প্রায় হচ্ছে ৭৭,০০০ ৯৯৯টি শূন্যপদ আছে। তো এর বিপরীতে কিন্তু নিয়োগ দেওয়া হবে। তো আপনারা জেনে থাকবেন যে যেহেতু আপনার লেকচারার এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচারের পদ কিন্তু শূন্যপদ দেখানো হয়েছে, সেখানে কিন্তু কোনো রকমের জুনিয়র মৌলভী বা জুনিয়র শিক্ষকের কোনো শূন্যপদ আপনারা দেখেন নাই বা দেখানো হয় নাই। তার মানে হচ্ছে, দেখেন, ইবতেদায়ী যত মাদ্রাসা আছে, তো ইবতেদায়ী এই মাদ্রাসাগুলোতে হচ্ছে জুনিয়র মৌলভী যারা হচ্ছে আলেম পাস করে পরীক্ষা দেয়, তারা হচ্ছে জুনিয়র মৌলভী পদে আবেদন করতে পারে। আর যারা হচ্ছে এইচএসসি পাস করে তারা আবেদন করত, তারা হচ্ছে আপনার জুনিয়র শিক্ষক পদে আবেদন করত। তো যেহেতু এই পদগুলো দেখানো হয় নাই, মানে হচ্ছে শূন্যপদ নাই, এজন্য কিন্তু আপনারা আর আবেদন করতে পারতেছেন না। আপনি বলেন, লেকচারার পদে কি আপনি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন? অবশ্যই কিন্তু লেকচারার পদে আপনার স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাগবে অবশ্যই। তবে বাংলাদেশের চাকুরির ক্ষেত্রে আপনার স্নাতক পাস হলেই, মানে হচ্ছে অনার্স পাস হলেই আপনি আবেদন করতে পারবেন। কিন্তু হচ্ছে জুনিয়র শিক্ষক যদি থাকতো তাহলে কিন্তু আপনি এইচএসসি বা আলিম পাশে আবেদন করতে পারতেন। তো সহজ ভাষায় যদি বলি তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে এইচএসসি বা আলিম পাশে আপনি আবেদন করতে পারতেছেন না এবার। আপনারা বলেছিলেন ডেমনস্ট্রেটর একটা পদ আছে, তো এই পদে কি আবেদন করা যাবে না? এই পদেও যদি আবেদন করতে হয় আপনাকে কিন্তু অবশ্যই অনার্স কমপ্লিট করা লাগবে। তার মানে হচ্ছে এইচএসসি পাশে আপনারা এবার আবেদনই করতে পারবেন না। আর যারা ডিপ্লোমা করেছেন তারা কিন্তু দেখেন, এখানে বলা হয়েছে কিছু ক্ষেত্রে, বিশেষ করে টেকনিক্যাল যারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে অথবা বিএসসি ইঞ্জিনিয়ার, তাদের ক্ষেত্রে কিন্তু আবেদন করা যাবে। তো তারা কিভাবে আবেদন করবেন? তারা কিন্তু যদি ভিডিও চান তাহলে আমি এরকম ভিডিও নিয়ে আসতে পারি পরবর্তীতে, যে আপনারা যারা আছেন ডিপ্লোমা করেছেন তারা কি আবেদন করতে পারবে ১৯তম শিক্ষক নিবন্ধনে? হ্যাঁ, আপনারা আবেদন করতে পারবেন। তো এক কথা যদি বলি, এবার আর আপনার এইচএসসি পাশে আবেদন করা হচ্ছে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।